হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি ত্রয়ী, তোমাদের পছন্দের ত্রয়ীস কুকিং কর্নারের আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো, চলো দেখে নিই, ভেজ পনির পরোটা। এটা এত সুন্দর খেতে হয়, এত টেস্টি হয় যে না বানালে বুঝতে পারবে না। তার জন্য আমি নিয়ে চলে এলাম পনির, সাথে গ্রেট করা গাজর, ক্যাপসিকাম। দুটিকে ভালোভাবে কেটে নিলাম ছোট ছোট করে, যাতে স্টাফিংয়ে কোনো সমস্যা না হয়। তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। কাটাকাটির পর্ব শেষ করে কড়াইতে বসিয়ে সাদা তেল গরম করে ফোড়নে কী দিলাম, সাইজিরে। সাইজিরেটা সাদা তেলে দেওয়ার পর এত ভালো একটা সুগন্ধ বেরোয় যে ভাবতে পারবে না। তারপরে কি করলাম, কেটে রাখা ভেজিসগুলো দিয়ে শুকনো শুকনো করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন, হিং, সাই গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে নামানোর আগে একটু হাতে করে ক্রাশ করা মেথি পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। অ্যাট লাস্ট তোমরা একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিতে পারো, যাতে ব্রেড ক্রাম্বসটা দিলে স্টাফিংটা খুব শুকনো শুকনো হয় আর দিতে তোমাদের স্টাফিংয়ে সুবিধা হয়, যার জন্য আমি ব্রেড ক্রাম্বসটা প্রেফার করি মাঝে মধ্যে। এরপরে একটি গামলায় 2 বাটি আটা, 1 বাটি ময়দা ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিতে হবে। মাখা ময়দাটা থেকে লেচি কেটে প্রথমে গোল করে রুটির আকারে বেলে নিতে হবে। ওই রুটির ওপর স্টাফিংটা ভালোভাবে স্প্রেড করে হাফ করে ফোল্ড করে দিতে হবে চেপে চেপে, যেমন আমি দেখিয়েছি। এরপর ওই হাফ পোর্শনের হাফে আবার ওই স্টাফিং দিয়ে মুড়ে নিলেই দেখবে ত্রিকোণ আকার হয়ে গেছে। এরপরে ভালোভাবে চেপে চেপে, যেমনটি আমি দেখিয়েছি, হাত দিয়ে চেপে নিতে হবে। এরপর ত্রিকোণ আকারে বেলে নিলেই রেডি আমাদের ভেজ পনির পরোটা। তাওয়ায় দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিয়ে বাটার দিয়ে সার্ভ করে নাও। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, তবে আমার মেয়ের বাটার পছন্দ, তাই ভেজে নিয়ে নিরামিষ আলুর দমের সাথে সার্ভ করো। নিরামিষ আলুর দমের রেসিপি আরও একদিন শেয়ার করব।